দেশে সুস্থ গণতন্ত্র চর্চা হচ্ছে বলে প্রধানমন্ত্রী সংসদে যে বক্তব্য দিয়েছেন তা সত্যের অপলাপ মাত্র বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির কর্মী সভা সফল করতে নেতাদের নিয়ে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় যৌথ সভা। সভা শেষে বিএনপি মহাসচিব জানান, আগামী 7 মে ঢাকা মহানগর নাট্যমঞ্চে হবে ঢাকা মহানগর দক্ষিণের কর্মী সভা এবং 8 মে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে হবে উত্তরের কর্মী সভা। সারা দেশে রাজনৈতিক সফর করা বিএনপির 51 টিমকে সভা করতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, এ সরকার দুর্নীতিবাজ, দুর্নীতি করাই তাদের প্রধান উদ্দেশ্য। গণমাধ্যমে প্রকাশিত 73,000 কোটি টাকা বিদেশে পাচার প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, সরকারি দলের নেতারা স্বীকার করেছেন তারা দুর্নীতি করেই অর্থ উপার্জন করছেন। আওয়ামী লীগের উন্নয়নের ধারায় বিএনপি রাজনীতি হারিয়ে ফেলেছে বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বৃহস্পতিবার মৌলভীবাজার জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে হানিফ বলেন, রাজনীতি হারিয়ে নির্বাচনকালীন সহায়ক সরকারের ইস্যু নিয়ে এসেছে বিএনপি। হানিফ বলেন, ক্ষমতাসীনরাই নির্বাচনের সময় দেশ পরিচালনা করবে, নির্বাচন হবে কমিশনের অধীনে। এদিকে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সহায়ক সরকারের নামে সংবিধানে কিছু নেই। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি বলেন, সংবিধানের বাইরে গিয়ে নির্বাচনের কোনো সুযোগ নেই। সুনামগঞ্জের হাওর এলাকায় পানি উন্নয়নের বাঁধ তৈরি ও রক্ষণাবেক্ষণে অনিয়ম ও গাফিলতি ছিল বলে স্বীকার করেছেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক সহ 4 কর্মকর্তা, জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মুনীর চৌধুরী। হাওরের বাঁধ নির্মাণে অনিয়ম, দুর্নীতি ও গাফিলতির অভিযোগের বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক সহ 4 জনকে বৃহস্পতিবার দুপুরে জিজ্ঞাসাবাদ করে দুদক। 1 ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ শেষে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বেরিয়ে যান। এ সময় তারা সাংবাদিকদের সাথে কোনো কথা বলতে রাজি হননি। পরে দুদক মহাপরিচালক মুনীর চৌধুরী সাংবাদিকদের জানান, হাওর এলাকায় বাঁধ নির্মাণ, রক্ষণাবেক্ষণে অনিয়ম হয়েছে বলে স্বীকার করেছেন কর্মকর্তারা। তারা ঠিকমতো কাজ আদায় করতে এবং প্রকল্প বাস্তবায়নে চরমভাবে ব্যর্থ হয়েছেন। রমজানকে সামনে রেখে উত্তাপ ছড়াচ্ছে চট্টগ্রামের ভোগ্যপণ্যের বাজারে। 100 টাকার কাছাকাছি ছোলার কেজি, চিনি ও ভোজ্য তেল সহ অন্যান্য ভোগ্যপণ্যের কেজিতে দাম বেড়েছে 5 থেকে 10 টাকা। তবে বরাবরের মতো মূল্য বৃদ্ধির জন্য চাহিদা বৃদ্ধি ও বহির্বিশ্বে দাম বাড়াকে দুষছেন চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। এ মাসের শেষের দিকেই মাহে রমজান। রমজানে ভালো কিছু দিয়ে ইফতার ও সেহরি সারতে চান সবাই, তাই অন্যান্য মাসের তুলনায় রমজানে ভোগ্যপণ্যের চাহিদাও বাড়ে অনেক গুণ। চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকার ব্যবসায়ীরা সেভাবে সংগ্রহ করেছেন পণ্য সামগ্রী, কিন্তু পর্যাপ্ত সরবরাহ থাকলেও অস্থির হয়ে উঠছে বাজার। 80 টাকা দামের ছোলা বিক্রি হচ্ছে 90 টাকায়। এভাবে নানা জাতের ডালে প্রতি কেজিতে বেড়েছে 5 থেকে 10 টাকা। দাম বাড়ানো হয়েছে ভোজ্য তেল, চিনিরও। খেজুরের দাম বেড়েছে গতবারের চাইতে 25 থেকে 30 টাকা। বাজারে ভোগ্যপণ্যের প্রচুর সরবরাহ থাকার পরও দাম কেন বাড়ছে এর কোনো সদুত্তর নেই ব্যবসায়ীদের কাছে। তারা সিন্ডিকেটের কথা অস্বীকার করে বহির্বিশ্বে দাম বাড়ার কথা জানালেন। খেজুর গত বছরের তুলনায় অনেক বেশি দাম, কারণ ডলারের দাম বাড়তি, বুকিং ডেট বেশি, যার কারণে এবার খেজুরের দাম বাড়তে থাকবে। কিন্তু নতুনভাবে মাল কস্টিং করলে আমাদের 3000 টাকা মালের ভত্তা হয়, সেই জন্য আমরা মালটা মোটামুটি আমরা দরে দরে বিক্রি করব। এদিকে ভোগ্যপণ্যের দাম বাড়ার প্রবণতা রোধ করার জন্য খুচরা পর্যায়ে বাজার মনিটরিং করার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ী নেতারা। খুচরা পর্যায়ে সরকারকে মনিটরিং করতে হবে, সবসময় শুধু খাতুনগঞ্জে দোষ দিলে হবে না। এখন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, রাজশাহী, বগুড়া, দিনাজপুর, ঢাকা, প্রত্যেকটা জায়গায় আমদানি হচ্ছে। খাতুনগঞ্জ এখানে চট্টগ্রামে বন্দরটা আছে, বন্দরকে নিয়ে যদি শুধু সবসময় খাতুনগঞ্জের উপর দোষারোপ করা, এটা ঠিক না। সব জায়গায় এটা মনিটরিং করা উচিত। ভোগ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে স্থিতিশীল রাখার জন্য এখনই সরকারের কার্যকর পদক্ষেপ দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। বহু বিতর্কের পর অবশেষে মার্কিন প্রতিনিধি পরিষদে পাশ হল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন স্বাস্থ্যনীতি। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্য বীমা ওবামা কেয়ারের স্থলাভিষিক্ত হল
নতুন এই স্বাস্থ্যনীতি। বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদে ভোটাভুটিতে বিলটির পক্ষে পড়ে 217 আর বিপক্ষে 213 ভোট। বিলটির পক্ষে ডেমোক্রেটিক প্রার্থীর কোনো সদস্যই ভোট দেননি। নতুন এই স্বাস্থ্যনীতি নিয়ে রিপাবলিকানরাও একমত না হওয়ায় এর আগে দুবার প্রত্যাহার করে নেওয়া হয় বিলটি। ওবামা কেয়ার বাতিল করে নতুন দ্য আমেরিকান হেলথ কেয়ার বিলটি পাশ হওয়ায় 2018 সালে অন্তত 1,14,00,000 মানুষের স্বাস্থ্য বীমার আওতা থেকে বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ওবামা কেয়ারের বেশিরভাগ অংশ কাটছাঁট করে নতুন এই স্বাস্থ্যনীতি তৈরি করা হয়েছে। এখন এটি বিবেচনার জন্য কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাঠানো হবে। প্রতিনিধি পরিষদে কম ভোটের ব্যবধানে পাশ হলেও সিনেটে এটি পাশের ক্ষেত্রে অনিশ্চয়তা রয়েছে। বিলটির বিপক্ষে শক্ত অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে ডেমোক্রেটরা। এবারে ক্লেমন খেলার সংবাদ। ইউরোপা লিগ ফুটবল। সেল্টা ভিগোর মাঠে জয় নিয়ে উয়েফা ইউরোপা লিগে ম্যানচেস্টার ইউনাইটেড এগিয়ে থাকলো ফাইনালের পথে। কাল মার্কাস রাশফোর্ডের একমাত্র গোলে সেমিফাইনালের প্রথম লেগ জেতে হোসে মরিনহোর জায়ান্ট ক্লাবটি। স্প্যানিশ ক্লাবটির মাঠে ম্যাচের শুরুতে আধিপত্য নিয়েও প্রথমার্ধে গোল পায়নি ম্যানিউ। তাদের 3-3টি ভালো প্রচেষ্টা রুখে দেন ভিগো গোলরক্ষক সার্জিও আলভারেজ। গোলের জন্য মরিয়া রেড ডেভিলরা অবশেষে সফল হয় 66 মিনিটে। দুর্দান্ত ফ্রি কিকে লক্ষ্যভেদ করেন ইংলিশ তরুণ স্ট্রাইকার মার্কাস রাশফোর্ড। বাকি সময় ভিগোর ডিফেন্সে চাপ বাড়িয়েও ব্যবধান বাড়াতে পারেনি মরিনহোর দল। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষ 4 দলের বাইরে থাকা ম্যানুর জন্য আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ পাওয়ার ভালো সুযোগ এই ইউরোপা লিগ। সেক্ষেত্রে ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব টুর্নামেন্টে শিরোপা জিততে হবে প্রিমিয়ার লিগে পঞ্চমে থাকা ম্যানিউকে। এই লিগ থেকে শীর্ষ 4 দল সুযোগ পায় ইউরোপ সেরার চ্যাম্পিয়ন্স লিগে খেলার। ফুটবল বলচান অনূর্ধ্ব 18 ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি। গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফাইনালে টাই ব্রেকারে 4-2 গোলে ঢাকা জেলাকে হারিয়েছে বিকেএসপি। নির্ধারিত সময়ের খেলা 1-1 গোলে ড্র থাকায় টাই ব্রেকারে জয় নিশ্চিত করে বিকেএসপি। জাতীয় দলের জন্য প্রতিভাবান ফুটবলার পাওয়ার লক্ষ্যে প্রায় 10 বছর পর অনূর্ধ্ব 18 জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 64টি জেলায় প্রাথমিক পর্বের লড়াই শেষে চূড়ান্ত পর্বে ওঠে 8 জোনাল চ্যাম্পিয়ন দল। সেখানে ফাইনালে মুখোমুখি হয় বিকেএসপি ও ঢাকা জেলা। তবে বেশি বয়সী খেলোয়াড় খেলানোর কারণে ফাইনালে নিষিদ্ধ করা হয় ঢাকা জেলার 9 ফুটবলারকে। এতে শক্তি কমে গেলেও শিরোপা জয়ের আত্মবিশ্বাস নিয়ে ফাইনালে নামে ঢাকা। তবে নির্ধারিত সময়ের খেলা 1-1 গোলে ড্র রেখেও শেষ রক্ষা হয়নি তাদের। টাই ব্রেকারে দক্ষতা দেখিয়ে জয় নিশ্চিত করে বিকেএসপি। বয়স ভিত্তিক এই টুর্নামেন্ট নিয়ে আশার আলো দেখছে বাফুফে। ট্যালেন্ট হান্টের এই টুর্নামেন্ট দিয়ে জাতীয় দলের পাইপলাইন বেশ কিছু দক্ষ ফুটবলার উঠে আসছে, যা ইতিবাচক দেশি ফুটবলে। তবে বিভিন্ন দলে বেশি বয়সী ফুটবলার খেলানোয় এই টুর্নামেন্টকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। বাফুফের লিগ কমিটির চেয়ারম্যান আব্দুল সালাম মুর্শেদি এই দায় মেনে নিয়ে বলেছেন, বেশি বয়সী ফুটবলার খেলানোয় কিছুটা সমস্যা সৃষ্টি হলেও এই আয়োজন সফল হয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সংবাদ সবার আগে জানতে গ্রামীণফোন বাংলা লিংক ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নম্বরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।